আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর চিপস বানানো। এখন আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিব। কেটে নেওয়ার পর এগুলোকে লবণ দিয়ে সুন্দর করে রেখে দিব কতক্ষণ। আপনারা সবাই আমার আইডিটাতে একটু সাপোর্ট করে দিবেন, ঠিক আছে? এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। আসলে পারি না, আজকে প্রথম বানাবো আর কি। এখন এগুলাকে চুলায় দিব। চুলায় দেওয়ার পর আবার একটু লবণ দিয়ে এগুলাকে সিদ্ধ করতে দিব। এরপর সিদ্ধটা আস্তে 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 হবে। আস্তে আস্তে হওয়ার পর এরপর এগুলাকে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করব। ঠান্ডা হওয়ার পর এগুলাতে বেসন দিয়ে নিব। বেসন দেওয়ার পর আটা দিব পরিমাণ মতো আর কি। এরপর এগুলাতে সোডা দিব, অল্প একটু সোডা দিব যেহেতু আমার এখানে চিপস কম। এরপর এখানে হলুদ, মরিচ, মশলা যা যা লাগে সব কিছু অল্প অল্প একটু করে দিয়ে নিব। হলুদ, মরিচ, লবণ সব কিছু দেওয়ার পর এরপর পানি দিয়ে সবগুলোকে মিক্স করে নেব। এখন এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর মিক্স করে নেওয়ার পর এগুলোকে সুন্দর করে একটু রেখে দিব। এরপর তেলগুলো যখন গরম হবে তখন তেলের উপর সবগুলো দিয়ে দিব, মানে আস্তে আস্তে দিব। এখন আমার এখানে যেহেতু কম এই জন্য আমি সবগুলো দিয়ে ফেলছি। আস্তে আস্তে এগুলো তেল গরম হতে হতে দেখছেন কি সুন্দর মানে ফুল উঠছে। আলুর চপ এবং বেগুনের মতো হয়েছে এগুলা। মানে আমি যেহেতু বেসন দিছি এজন্য আর কি। এখন দেখেন খাওয়া শেষ, আমি কিন্তু দেখাতে পারি না। এখন দুইটা ছিল, এগুলো আমার মেয়ে ফেলে দিচ্ছে। এখন আরও কয়টা ছিল, এগুলো সুন্দর করে বেজে নিব। বেজে এগুলো আমরা রেখে দেবো, পরে খাবো। ওগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিলো। এগুলা হচ্ছে পরেরগুলা। বাই বাই। আমার আইডিতে একটু সাপোর্ট করে দিবেন।